সাতক্ষীরার আম এটা কি পাকছে? অনেকের প্রশ্ন যে সাতক্ষীরার আম এখনো পাকে নাই, তাই তো? আমি এখানে কিছু পাকা আম নিয়ে বসেছি এবং এই বাগানের অনেক জায়গায় পাকা আম পড়ে আছে। আমরা যে আমগুলো দিচ্ছি, এই যে কোয়ালিটিগুলো দেখেন, এগুলো তো ঝুড়িতে, তাই না? ঝুড়িতে। এখন বিষয় হলো গাছের আম কি পাকছে আমি এখানে দেখাবো। মাত্র কয়েকটা আম এখানে দেখবেন, এগুলো সবগুলো হলুদ হলুদ ভাব হয়ে আছে। একটু কাছে আসবেন, আমরা এই আমটা কেটে দেখাবো যে এটা পাকছে কিনা। ঠিক আছে, দেখেন তো এটা পাকছে কিনা। সাতক্ষীরার যে হিমসাগর, এই হিমসাগর যতগুলো জেলায় হিমসাগর হয় তার চেয়ে সেরা হিমসাগর হলো সাতক্ষীরার। এত সুমিষ্ট হিমসাগর আপনি কোথাও পাবেন না। আমরা একটা দেখলাম এটা পাকছে কিনা, আমরা আরও দেখব যে আসলেই সাতক্ষীরার হিমসাগর পাকছে কিনা। আমি কৃষি অধিদপ্তরের উদ্দেশ্যে ভিডিও পাঠিয়েছিলাম যে সাতক্ষীরার আমগুলো ঝরে পড়ছে। আমি একটু দেখাবো। এই যে এইখানে একটু আসেন তো, এই যে একটা আম দেখেন, এটা পড়ে আছে না ময়লাযুক্ত? এই দেখেন একটা আম পড়ে আছে, এটা পাখি খেয়েছে, এটা পাখি খেয়েছে। আমি সেই আমটাই কেটে দেখাচ্ছি, দেখেন একবার টকটকে লাল। সাতক্ষীরার আম হিমসাগর পেকে একবার মেসাকার অবস্থা। শুধু এখানে না, এখানে আরেকটা গাছ আমি কাটবো, একটু দেখান তো। এটা দেখি আমরা, এটা কি পাকছে? এটা কি পাকছে কি মনে হয়? গাছে রয়েছে এখনো, দেখেছেন এত সুন্দর আম। আমরা আরেকটা কাটতে পারি। বাগান মালিক আমার ক্যামেরার পিছনে আছে, ওনার আমি যখন কাটছি ওনার ভিতরে যে কেমন করে কাটছে আমি জানি না আসলে। কাটেন আপনি, ভালোই লাগছে আমার কাটছে। আচ্ছা, আমরা আরেকটা কাটে দেখবো যে এটা পাকছে কিনা। না, এটা একটু কাঁচাই আছে। ঠিক আছে, তো এটা আমরা দেখি একটু। এটা আমরা দেখবো। এই যে দেখেন, দেখছেন কি অবস্থা? ওরে আল্লাহ, পেকে সব মাখন অবস্থা হয়ে আছে। এই গাছ তো আমি দেখালাম, আমরা আরো গাছ দেখাবো দুই একটা যে পাকছে কিনা। আসেন, এই বাগানের আমটা আপনাদেরকে দেবো আমি। ঠিক আছে, সাতক্ষীরার হিমসাগর আম বাগানে আছে। এই পাশে ভাইয়া, ওই যে পেকে আছে একটা। এই পাশে আসেন, এই পাশে, এই পাশে, এই পাশে, এই যে এখানে, এখানে, এই যে এখানে। ও এই যে দেখেন কত আম এখানে আছেন, এই যে হ্যাঁ এখানে এখানে আসেন, এখানে কাছে আসেন, দেখি একটু এটা কি পাকছে নাকি। কাছাকাছি না, পাকে নাই। এটা এটা পাকার মতো হয়ে গেছে। অনেক আমি পেকে গেছে, অনেক আমি পাকার মতো হয়ে আছে। যেগুলো পেকে গেছে সেগুলো তো দেওয়া যাবে না। এই যে একটা দেখেন, এটার অবস্থা দেখেন, পাকা পাকা ভাব হয়ে আছে এখনো। এই হলো সাতক্ষীরার হিমসাগর আম। যেই হিমসাগর আমগুলো আপনাদের কাছে আমি পাঠাবো। এখানে আরেকটা গাছ আছে, দেখেন এই গাছের প্রত্যেকটা আম পরিপক্ক। এই যে দেখেন, দেখা যাচ্ছে এই রংগুলো দেখেন একটু, জাস্ট রংগুলো দেখেন। ওই যে নিচে একটা পড়ে আছে আম। ঠিক আছে, এইটা আম পড়ে আছে। এই তো এই তো আমি একটু এটা কেটে দেখাই। ঠিক আছে, গাছ থেকে পেরে কি সুন্দর দেখতে। একটা খেয়েই দেখি। বিশ্বাস করেন, যারা সাতক্ষীরার হিমসাগর কখনো খাননি ধারণা আছে ও হিমসাগর মানে রাজশাহীর, তাই তো ভাই একবার নিয়ে দেখেন। এটা জাস্ট অসাধারণ, অসাধারণ, বিশ্বাস করেন। তো যাদের প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক করেন। আমরা আজকে যে আমগুলো দিচ্ছি দেখেন, সবগুলো আম। সবাইকে একটু দেখান। আরেকটা আছে এখানে। এই তো কাটেন, এটা কাটবো? হ্যাঁ কাটেন। কাটবো? এতগুলো কাটলে খাবো কিভাবে? কাটেন। আমরা একটা আম কেটে দেখি একটু। ঠিক আছে, আচ্ছা। ও কাটার সঙ্গে সঙ্গে রস বের হচ্ছে গো। ঠিক আছে, কার লাগবে বলেন এত সুন্দর আম? অসাধারণ। এরপরেও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে হিমসাগর আমটা দিচ্ছি, এখানে আমার ঝুড়ির দিকে দেখাবেন, একটু আসেন। দেখেন তো আমার ঝুড়িতে এই যে এইরকম সামান্য একটু দাগওয়ালা আম থাকতে পারে। ঠিক আছে, কোনো আম একটু ছোট হবে, আবার কোনো আম একটু বড় হবে। সব এই ধরনের কোয়ালিটি মিশ্রণে এই আমটা আমি দিচ্ছি। আমি এটা বাছাই করে বলবো না সবগুলো আম 3টাই কেজি দেব। আমি গড়ে 4টাই কেজি আম দিচ্ছি। হিমসাগর আম সাতক্ষীরা থেকে পাঠাচ্ছি।
যে যারা পেয়েছে তারা যে কি খুশি হয়েছে জাস্ট বলার মতো না। আপনাদের যাদের হিমসাগরটা প্রয়োজন আমাকে বলেন, আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার নামটা বলেন। মোহাম্মদ মমিনুর রহমান। মমিনুর রহমান ভাইয়ের খামারে আমরা আছি, এইখানে নামটা ইনশাল্লাহ আপনারা দ্রুত পেয়ে যাবেন।